কুলি মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান মোরা নকুলি মুসলমান মোদের নাই কেন ঈমান যুগের হাওয়াই বিলিয়ে দিলাম যুগের হাওয়াই উড়িয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল তোরা নামাজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল তোরা নামাজ রোজা ধরেছি আধুনিকতাই ভুলে গেলাম মডার্নিং যুগে ভুলে গেলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় বইয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা বেঈমান মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান মোরা এমন ভাবে পাটি করি ভাইয়ে ভাইয়ে লরি মরি মোরা এমন ভাবে পাটি করি ভাইয়ে ভাইয়ে লরি মরি মোদের ভোটে জোরে বাবু মোদের ভোটে জোরে বাবু লোকসভা পান মোরা নাদান মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান মোরা গাধা মুসলমান মোদের নাই কেন ঈমান পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রয় না ভয় পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রয় না ভয় চাকরি পাবার লোভে পড়ে চাকরি পাবার লোভে পড়ে বলি বন্দে মাতারাম মোরা মুশরিক মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা নাদান মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবাই হলো তাদের হাতে কোরবান হলো পবিত্র আল কোরআন মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান
মোরা বেঈমান মুসলমান, মোদের নাই খোকাণ্ড জ্ঞান। যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম, মডার্নিং যুগে উড়িয়ে দিলাম মোদের পরিণাম। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা বোকা মুসলমান, মোদের নাই খোকাণ্ড জ্ঞান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য যোগ্যতম সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদের প্রতি বছর নাই, আজকেও একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে হাজির করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। যতটি লোক ছিলেন তো আওয়াজটা উচ্চ কণ্ঠে হতো, আমি কিন্তু একা বকবো না, আপনাদেরকে বকিয়ে নিব, কারণ আপনাদের খাওয়ার ব্যবস্থা খুব সুন্দর করেছে। তখন থেকে হিরিক লেগেই আছে, খার বের হয় ঘুরে বেড়া, কিন্তু এগুলো মুসলমানের আচার নয়, এগুলোকে লুকিয়ে রাখতে হয়, লোকালে করতে হয়, লুকিয়ে গোপনে রাখতে হয়। আসলে আজকালকার মুসলমান, কোন এক বক্তা বলেছিলেন যে আজকালকার মুসলমান হচ্ছে বাই চান্স মুসলমান, বাই চয়েস মুসলমান নয়। আমরা হচ্ছি বর্তমানে এখন বাই চান্স। আপনি হয়ে গেছেন, আপনার বাপ ছিল মুসলমান, আপনার মায়ের বিবাহ হয়েছে খুতবা দিয়ে, আপনার বাপ কাবিল তু কবুল করেছি বলেছে, তারপরে আপনার স্বামী স্ত্রীর প্রজননের মাধ্যমে আপনার জন্ম হয়েছে, দিয়ে আপনি বলছেন আমার আব্বা নাম আব্দুল্লাহ, মায়ের নাম আয়েশা, আর আমার নাম রেখেছে আব্দুর রহমান, ব্যাস হয়ে গেল। কোন ধরনের মুসলমান আপনি? একটা শিক্ষকের বৈশিষ্ট্যই ছিল যে আমার কাছে যারা ক্লাস করতে আসবে, নিউ স্টুডেন্ট যারা, নতুন ছাত্র যারা, তাদের মেধাকে চেক করার জন্য, তারা কেমন, তাদের ব্রেন শক্তি, ওরা বুঝার ক্ষমতা কতটুকু রাখে, এটাকে যাচাই করার জন্য, নির্ণয় করার জন্য তিনি একটা কাজ করে রাখতেন। সেই শিক্ষকের পার্সোনাল একটা বাগান, সেই বাগানে তিনি পাখি পুষতেন। পাখি কেন পুষতেন? এবং তার শিকারী ছিল করা, নিজের হাতে গড়া। তিনি পাখিগুলোকে শিখিয়ে দিয়েছিলেন ৩-৪টি কথা। একটা শিখিয়েছিলেন যে তুই বল শিকারি আয়েগা, তারপরে দানা বিছায়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফসনা নেহি। এই কথাটা ওই পাখিকে বারবার শিখাচ্ছে, তো ও শিখেই নিয়েছে, মুখস্থ করেই নিয়েছে, কিন্তু ও এর অর্থ জানে না যে আমি যে কথাগুলো বলছি তাহলে এর রেজাল্ট কি হবে। তিনি কিন্তু তাই সেই পাখিগুলো কিন্তু বুঝতে পারে না। আর নতুন ছাত্র আসলে তাদেরকে বলে
যে তুই আমার পাখিগুলোকে ধরে নিয়ে আয়, তোকে নিয়ে আসতে হবে। তো এবার যখন নিয়ে আসতে যাচ্ছে তো দেখতে গিয়ে দেখছে বাগানে পাখি যখনই ও ঢুকতে যাচ্ছে তখনই পাখি কথা শুরু করে দিচ্ছে, শিকারি আয়েগা, ডানা ডালেগা, দানা ডালেগা, বিছান জাল বিছাएगा, ফসনা नहीं। এই যখন বলছে তো ছাত্র বলছে, তো শালা কঠিন চালাক ছাত্র, মানে পাখি তো কঠিন চালাক, কিভাবে ধরবো? ও তো আগেই সব কিছু বলে দিচ্ছে ক্লিয়ার। কিন্তু ওই ছাত্রটা ট্রাই করলো না, যখন মুখে বলছে তার মানে তো ওকে ধরতে পারবো না, সবাই রিটার্ন, যে যায় সবাই রিটার্ন, যে যায় সবাই রিটার্ন, কেউ শিকারি করতে পারে না। অথচ এই পাখি জানে না আমি কি বলছি। যদি ছাত্র যেত, এর বলার পরেও যদি যেত তাহলে ওই সে খাঁচাবন্দি হয়ে যেত, ওকে ধরে ফেলতো। আমাদের বর্তমান মুসলমানের হালাত ওটাই হচ্ছে। কালেমা পড়েছে মুখে, ও জানে না এর অর্থ কি। সে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে, কিন্তু আমি আল্লাহকে কি বলছি এই সময়। আবার সূরা ফাতিহা পড়ার পর, নামাজ কমপ্লিট করার পর তাকে দেখেন আবার হাতে বিড়ি ধরেছে, না হয় আবার তাকে 5টা গালি দিয়েছে, আর গীবত করে আবার দোকানে বসেছে। তাহলে এ মুসলমান লাভ খাবে না তো আর কে খাবে? আপনি যত রাজনীতির বক্তা নিয়ে আসে বকার না কেন, কোনো লাভ হবে না। নিজেকে আগে সংশোধন হন, ঠিক হন। আমার আলোচ্য বিষয় আমি বলতে চাচ্ছি আমানত। মসজিদে আপনি দাড়িওয়ালা মুসাল্লি পাবেন, অভাব নাই তো। টুপিওয়ালা মুসাল্লি পাবেন, অভাব নাই। জুব্বা পরবে, আল্লাহ খাল্লা পরবে, অভাব নাই। কিন্তু আপনি আমাকে দেখান আমানতদার মুসলমান কয়টা আছে? প্রকৃত আমানত রাখবে এরকম মুসল্লি আপনি বের করুন। এটা তো খুব অভাব। এখন বলছেন সমাজে শান্তি পাই না। আপনি শান্তি কিভাবে পাবেন? আপনি যে লোকটাকে আপনি টাকা দিবেন তার আগেই তো আপনি অতভম্ব হয়ে যাচ্ছেন যে টাকাটা দিব তো 1 মাস পর রিটার্ন পাবো কিনা। তার মানে আপনিও ক্লিয়ার নন। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাত আদায় করে, এরপরও আপনি মনে মনে বলছেন যে লোকটাকে আমি 5000 টাকা দেব, আমার যখন প্রয়োজন হবে তখন আমি চাইবো, তো পাবো কিনা এ নিয়ে আপনি সন্দেহে আছেন। কোথায় আপনি শান্তি পাবেন? আমানতের গুরুত্ব কোথায়? আমানত শব্দের অর্থ কি? সংরক্ষণ করা, আগলে রাখা। আপনাকে কেউ কিছু দিল, ওটা আপনার উপরে আমানত হয়ে গেছে। শুধু দিল এটা আমানত নয়, আমানতের অর্থ অনেক আছে। আপনাকে একটা একটা করে বলবো, আপনি বুঝার চেষ্টা করুন। যে ডিউটি করে, যে কোনো ডিউটি, তার উপরে ওটা হচ্ছে আমানত। যাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওর উপরে ওটা হচ্ছে আমানত। যাকে যেটা জিম্মেদার দেওয়া হয়েছে ওটা তার উপরে আমানত। প্রত্যেকটা বিষয়ে কর্ম, কাজ, ডিউটি, জিম্মেদারি, এগুলো সব কিছু হচ্ছে একটা আমানত। কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ আমানত সম্পর্কে কি বলছেন? সূরা আনফাল খুলুন, 8 নম্বর সূরা, আয়াত নম্বর 27। আপনি খুললে আপনি পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। হে ইমানদারেরা, যারা তোমরা ইমানদার বলে দাবি করছো, তাদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করবে না। আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করবে না অর্থাৎ আল্লাহ কোরআন এবং হাদিসে যে বিধিবিধানগুলো দিয়েছে, যেগুলো আমাদেরকে মানতে বলা হয়েছে, যেগুলো আমাদের ছাড়তে বলা হয়েছে, সবটুকুকে সুন্দর
সুন্দর করে মেনে নেওয়া। নবী আমাদেরকে যেটা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী তোমাদেরকে যেটা দিয়েছেন ওটাকে তোমরা মেনে নেবে, আর যেটা তোমাদেরকে ছাড়তে বলা হয়েছে, তোমরা ওটাকে নিষেধ করতে বলা হয়েছে, ওটা তোমরা বর্জন করবে, প্রত্যাখ্যান করবে। এক কথায় কোরআনে যতগুলো আল্লাহ বিধি বিধান দিয়েছে, যতগুলো আল্লাহ আইন কানুন দিয়েছে, তাড়াতাড়ি হটাও না। যতগুলো কোরআন এবং হাদিসের নির্দেশ আপনার কিনা নিষেধ, আদেশ নিষেধ যেগুলো আছে ওগুলোকে আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন তো আল্লাহ প্রথমে একটা হেডলাইন দিয়ে আপনাকে বলে এক শর্টকাটে আপনাকে বুঝে দিচ্ছেন, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানাতি করবে না। এবার বলেন, আপনার একটা পরিবার আছে তো? পরিবার আছে, ছেলে আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, সংসার করছেন। আপনি যে সংসারটাকে গুছিয়ে রেখেছেন, চালাচ্ছেন, সামাজিক হোক, পারিবারিক হোক, যে ক্ষেত্রে হোক চালাচ্ছেন। এবার একটু বুকে হাত দিয়ে বলেন যে আপনার পরিবারটা কোরআন অনুযায়ী চলে? কথা বলেন না কেন? চুপচাপ কেন? নীরব কেন? কোরআন অনুযায়ী চলে? চলে না তো তাহলে আপনি খেয়ানত করছেন না? অথচ আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানাতি করবে না। কিন্তু আমরা প্রত্যেক দিন অহরহ ডেলি প্রতিদিন আমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানাত করতে আছি। এরপরে আবার আল্লাহ বলছেন ওয়াতাখুনু আমানাতিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে যে আমানতগুলো আছে ওগুলো তোমরা আমানতের খেয়ানত করবে না, ওই আমানতে তোমরা রক্ষা করবে। ওয়ান্তুম তাআলামুন, অথচ তোমরা এ বিষয়ে জানো, তোমরা জানো এটা সে এটা এভাবে আমাকে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার তোমরা নিজেদের মধ্যে আমানতের খেয়ানাতি করবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে। তার মানে আপনাকে কোরআন এবং হাদিসকে সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। আপনার ইচ্ছা মতন আপনি যেটা আপনার সুবিধা নেবেন আর আপনি বাকিটা নেবেন না, এটা কোনোদিন সম্ভব নয়, এটা কোনোদিন হতে পারে না। যদি আপনি এই রকম কাজটা করেন ইচ্ছা মতো, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করলেন। এবার বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতিরা তোমরা শোনো, আমার উম্মতিরা তোমরা শোনো রে। যদি তোমরা বলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, যদি তোমরা বলো আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাহলে বিশ্বনবী বলছেন তাহলে তোমাদের জন্য তোমরা তিনটা কাজ করবে, তোমরা তিনটা কাজের দায়িত্ববান হবে। কি সে? নাম্বার 1, 1 নাম্বার বিশ্বনবী বলছেন যখন তুমি কোনো কথা বলবে তো সদা সর্বদা সত্য কথা বলবে। যখন তুমি কোনো কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। নাম্বার 2, এরপরে সত্য কথা বলবে তো বলবে, কেউ যদি তোমাকে আমানত রাখতে দেয় খবরদার আমানতের খেয়ানত করবে না, আমানত তুমি রক্ষা করবে। নাম্বার 3 বিশ্বনবী বললেন এবং তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আগের দুটি পরে বলবো, শেষেরটা বলবো যেহেতু আরো আয়াত আরো হাদিস আছে। 3 নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার। এখন বলবেন মৌলানা এটা আর কহেন না, প্রতিবেশী রাস্তা দিয়ে ঢুকছি, এদিকে গালি
ওকে বলছি উমুকের বাড়িটা কোনটা কোথায় জানি না, ওর পাশেই বাড়ি, অথচ বলছে জানি না, ঘুরে যাও গা অন্যদিকে, নাম লিয়েছি তোর মাথা খারাপ। তার মানে ওর সঙ্গে আর সম্পর্ক ভালো নেই, এই জন্য ওর নাম দিলেও ঝুলে উঠলো, বললই না। এটা অন্তত বলে যে ভাই পাশের বাড়িটা একটু বলেন, ওটা ওই বাড়িটা বলবো যে না ঈদ গেলে ঘুরে উল্টার দিকে চলে যান, লাস্টে আর খুঁজে পাওয়া যায় না। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার আছে আপনাদের? অথচ বিশ্বনবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা, যার আপনার কি নাম, যার হাতটা একটা প্রতিবেশী নিরাপদ নাই, যার অন্যায় একটা প্রতিবেশী নিরাপদ নাই, শুধু অশান্তি অশান্তি অশান্তি। বিশ্বনবী বলছেন ওরা জান্নাতে যাবে না। তার মানে আপনাকে প্রতিবেশীর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতে হবে, চাচার সঙ্গে ভালো থাকতে হবে। আপনার বাড়ির প্রতিবেশী যে হোক না কেন, হিন্দু হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, যেই কোনো ধর্মের এক কথায় আপনার প্রতিবেশী যদি হয়, তাদের সঙ্গে আপনি সব সময় ভালো ব্যবহার করবেন। আচ্ছা একটা কথা বলি আপনাদের, কান লাগান, বলেন তো যে কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিষয়ে প্রশ্ন করা হবে? জানা আছে? হ্যাঁ, সলাত। এটা সবাই মুখস্থ রেখেছে, সলাত। এটা তো আল্লাহর সঙ্গে এটা কম্পেয়ার, এটা তো আল্লাহ বান্দার সঙ্গে হলো, কিন্তু হাদিসে এটাও জেনে নেন সর্বপ্রথম বিচারের মাঠে প্রথম প্রশ্ন হবে প্রতিবেশী। ওটা বান্দা বান্দা, ওটা তো আল্লাহ বান্দা হলো, আর এটা আপনার ভাই, আপনার চাচা, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, সর্বপ্রথম বিচার হবে বিচারের মাঠে প্রতিবেশীর। এটা নিয়ে বাড়ি যান আপনি, প্রতিবেশীর সঙ্গে সর্বপ্রথম আগে বিচার হবে। আপনি কাকে মেরেছেন, কিভাবে অন্যায় করেছেন, সব কিছু আগে ফাইসালা। আপনি জান্নাতে ধরেন চলে গেছেন, যাচ্ছেন, ঢুকছেন, এমন সময় বলছে আল্লাহ ওকে জান্নাতে দিতে দেওয়া হবে না, ওর সঙ্গে আমার কথা আছে, ওর সঙ্গে আমার কথা আছে, ও আমার সঙ্গে অন্যায় করেছে বলে ডাকো, সমান দুজনকে ডাকো, জান্নাতকে আপনি আটকে যাবেন। অনেক হাজি সাহেবকে দেখবেন কত আল্লাহ ওয়ালা, আবার গালের চোপা দেখেছেন? ওই জন্য আমি একটা গাজাল বলেছিলাম গত বছরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেয়ের আগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেয়ের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই? হাজিরা এক একজন বলছে এমন করে থাকা যায় না, ও একবার হজ করলো মানে ও বিশাল, মনে পুরো আরবকেও কিনে নিয়ে চলে এসেছে। কথা বলছি তো আর আগের মতন ওকে আর পাই না, বলছে ওয়েটিং ওয়েটিং, ওয়েটিংয়ে থাকো। এমন হয়ে গেছে তার নেচার। কি শিখেছো আরবে গিয়ে তুমি? কি বৈশিষ্ট্য নিয়ে এসেছো ওখান থেকে তুমি? অথচ প্রতিবেশীর সঙ্গে তার ভালো ব্যবহার নাই। আপনি প্রতিবেশী ভালো ব্যবহার হতে পারবেন? পারবেন, কিন্তু আপনি করছেন না কেন? আপনার টাকার গরম, আপনার লাঠির জোর, আপনার ক্ষমতা, আপনার মেম্বার, আপনার প্রধান, সবই আপনার হাতে তো। কিন্তু বিচারের মাঠে আপনাকে সর্বপ্রথম সেদিন আটকে দেওয়া হবে। প্রথম ফাইসালা প্রতিবেশী কার সঙ্গে কেমন ব্যবহার করেছো। একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দায় থাকে, সুন্দর করেছে থাকে, কিন্তু একটাই খারাপ, মুখের চোপা ভালো নয়, তো সব সময় ওয়াসার বাক্য ব্যবহার করে, ওই মেয়েটা কি জান্নাতে যাবে? বিষ্ণু বললেন না না, ওই মেয়েটা জাহান্নামে যাবে।
দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আর একটা মেয়ে আছে, যেই মেয়েটা যার কি নাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, অত তাহাজ্জুদ বেশি জিয়াদা নামাজ নয়, অত নফল নয়, শুধু খালি ফরজ সে আপনার কিনা সিয়াম পালন করে, আর ক্ষুদ্র ক্ষুদ্র সে দান করে, পর্দায় থাকে। তবে শুনলেন দয়ার নবী গো, ওই মেয়েটা এত সুন্দর, তার মুখের ভাষা এত মিষ্টি যে প্রত্যেক সাত পারি আপনার কিনা যত প্রতিবেশী তার চারদিকে আছে সবাই তার প্রশংসা করে, সবাই তাকে ভালোবাসে। ওই মেয়েটা কি জান্নাতে কিনা? বিশ্বনবী বললেন ওই মেয়েটা হলো জান্নাতে। কত যত ইবাদত করেন দুনিয়াতে, আপনার মুখের ভাষাটা নরম হতে হবে। আপনি যতই বড় লাট সাহেব হন, প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আপনি যখন কথা বলবেন সবসময় নম্রতা বজায় রাখবেন। দেখে মনে হয় যেন একটা সাধারণ মানুষ, কিন্তু দুঃখের বিষয়। ওই জন্য বিষ্ণু বললেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চায়, সব সময় 3টা জিম্মেদার, 3টা কাজে দায়িত্ব। কথা বললে সত্য বলবে, আমানত দিলে আমানত রক্ষা করবে। 3 নাম্বার বিষ্ণু বললেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকে আলোচ্য বিষয় আমানত। আমার টপিকটা গোটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার বিষয়ে আমার আলোচনা করা আছে। এখন কিভাবে কোনটা কাটবো আর কোনটা বলবো আল্লাহু আলাম। আল্লাহ রাসূল মসজিদে নববীতে তিনি দার্স দিচ্ছেন, বলছেন, বুঝাচ্ছেন। বলতে দার্স দিতে দিতে একটা বেদুইন উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? তিনি কান দিলেন না। কেউ কেউ বলছেন বিশ্বনবী শুনতে পাননি বলে উত্তর দেননি, কেউ কেউ বলছেন তার প্রশ্ন শুনে ভালো লাগেনি ওই জন্য উত্তর দেয়নি। কিছুক্ষণ পর বিশ্বনবী বললেন, কে প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে? একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে? বিশ্বনবী বললেন, ওরে কিয়ামত কবে হবে প্রশ্ন করলে? যখন দেখবে আমানত নষ্ট হবে, তখন দেখবে তোমরা কিয়ামত তাড়াতাড়ি সংঘটিত হবে। এবারও বুঝতে পারছে না আমানত নষ্ট কিভাবে হয়, আমানতের খেয়ানত কিভাবে হবে। বিশ্বনবী বললেন, যখন কোনো নেতৃত্বের গদিতে বসবে, ন্যায়পরায়ণ নেতা বসবে না, জালিম শাসকের হাতে চলে যাবে। যখন যে দেশ চালাবে সে আপনার ন্যায়পরায়ণ হবে না, জালেম বেঈমান তার হাতে নেতৃত্ব দেওয়া হবে। তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এবার একটু বিবেচনা করেন তো, নেতৃত্ব কারা আছে? হ্যাঁ, এবার তো সঠিক জায়গায় এসেছি। নেতৃত্বের গদিতে কে আছে? আপনাদের মেম্বারকে নামাজওয়ালা? ওরে সুবহানাল্লাহ, ওর চরিত্র বলছে, আবার রাত্রে 1 বোতল না টানলে বেলে ওর ঘুম হয় না। ওকে আপনি মেম্বার করেছেন। আবার কে প্রধান? এত ঘুষখোর, সুদঘোর, ওকে আপনি প্রধান করেছেন। তা আপনি কিভাবে আপনার সমাজকে আপনি পাবেন সঠিকভাবে? একটা কথা বলি আপনাকে, মিডিলে হাদিস, তিরমিজি হাদিসে আপনাকে প্রয়োগ করছি। কি বলছি? যারা নেতৃত্ব নিয়েছেন, যারা মনে করছেন যে আমি নেতৃত্বে খুব পাওয়ারফুল হয়ে গেছি, তারা ভালো করে কান লাগান। বিষ্ণু বলছেন এটা নেতৃত্ব নয়, এটা তোমার জন্য বোঝা। এটা তোমার জন্য বোঝা। তুমি মনে করছো আমি প্রধান হলাম, মেম্বার হলাম, এমএলএ হলাম, এমপি হলাম। এক কথাই বিহারি বলে মুখিয়া হলাম। ভালো কথা। আমাদের সমাজে আবার আছে সর্দার নিয়ে ভাগাভাগি হয় কি হয় না? আমাদের মুর্শিদাবাদে ওর 5 জনের নাম উঠলো, তো একটা নির্বাচন হলো যে এ সর্দার হবে, এই 3 নম্বর গাল চুলকে যাবে, সালা আমার নামটা হলো না, তো থাকবো না তোর দলে। আমরা 10টা নিয়ে আমি আলাদা হয়ে গেলাম, ও 10টা নিয়ে ভাগ হয়ে গেল। ও জানলো না যে আমি 10 জনের যে আমি জিম্মেদারি নিলাম, এর হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে। এটা তার মাথায় কাজ করে না। একটা মুরব্বী, মালদা ডিস্ট্রিক্টের কথা বলছি, একটা মুরব্বী বয়স হয়ে গেছে প্রায়, তার একদম শুতে আছে, উঠার মতন তার ব্যবস্থা না, লাঠি ধরে কোন রকম করে হাঁটে। ওকে কিছু গ্রামের লোক এসে বলছে, চাচা এক কাজ করেন, সর্দার তো 5 বছর চালালেন, যদিন চালালেন 20 বছর ধরে চালালেন, হিসাবের তো কোনো ঠিক নাই।
তা আপনি এই নেতৃত্ব ছাড়েন, এই সর্দারগিরি ছাড়ে, তো আমি বলছি বা কি আর বলবেন, উত্তরটা দেখেন ওর কত খারাপ। ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল, একটা কত সুযোগ দিলে একটা, তো উত্তর দেবে যে তোরা আমাকে আরও কিছুদিন রাখ, আমি তো বেঁচে আছি, শুয়ে শুয়ে চালাবো রে, তোরা থাক। ও শুয়ে শুয়ে সর্দারগিরি চালাবে, ও কত মজা পেয়েছে, ও এখন ছাড়তে এখনো চাই না, বলছে এখনি বেঁচে আছি, মরিনি, এখনি চালাবো। এখন খুঁজলেন এই সর্দারের কাছে আপনি হিসাব নিতে যান, হিসাব ঠিক মতন দেয় না। মসজিদের অনেক দায়িত্ব দেখেছি চোখের সামনে। আপনাদের এলাকা ভালো, আল্লাহ ভালো রাখুক, আমাদের এই গ্রামের কথা বলছি, রেখেছে 5 বছর 10 বছর চালালো, ক্যাশিয়ার হলো আর আপনার কিনা সভাপতি হলো, যদি ওদেরকে ডেকে আনা হচ্ছে আপনি একটু ইনসাফ করে দেন কত কি হয়েছে, বলছে খাতা নেই। খাতা নেই তো বিচারের মাঠে বুঝিয়ে দিস কি হালাত হবে, আমানত বুঝো না এতদিন থেকে তুমি। বিষ্ণু বলছেন আমানত, আমানত কি ভালো করে শোনো, যে নেতৃত্ব পেয়েছো, যে আপনার কিনা দায়িত্ব নিয়েছো, ছোট হোক কিংবা বড় হোক, যে কোনো দায়িত্ব হোক না কেন, বিষ্ণু বলছেন তারা যেন সব সময় এই 3টা কথা মনে রাখে। 3টা কথা মনে রাখেন সর্দার মোড়ল, ভালো করে কান লাগান। 3টা কথা আপনাকে মনে রাখতে হবে। কি কি সেই 3টি কথা? তার আগে আপনাকে 2টা আগে উদাহরণ দিয়ে আপনাকে বুঝেন হাদিসটা প্রেক্ষাপট। ধরেন আপনাকে কেউ 1000 টাকা কিংবা 10,000 টাকা দিল, ওই 10,000 টাকা আপনাকে সম্মানের সহিত রাখতে দিল। এখন যে লোকটা পাবে সেই লোকটা হয়তো চাইতে গেল, কিন্তু আপনি মারা গিয়েছেন। এবার আমি যখন চাইতে গেলাম যে 10,000 20,000 টাকা তোমার বাপকে দিয়েছিলাম, তো বলছে আমার কোথায় 20,000 দেখতে তো পাই না, আর ছেলেরা কিন্তু ভাগ করে নিয়েছে। তার মানে এই দায়িত্বটা কত কঠিন, আপনি মারা গেলেন কিন্তু আপনি নিষ্কৃতি পেলেন না, আপনি বাঁচতে পারলেন না। শুধু এবার হাদিস শুনলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করছেন, তিনি বিষ্ণু বলছেন যারা আমানতকে রক্ষা করতে পারলো না, দায়িত্বকে ঠিক মতন বহাল রাখতে পারলো না, কিয়ামতের দিন আল্লাহ বলবে তুই আগে আমানতটা বুঝিয়ে দে, তোর আমানতটা তুই এখন বুঝিয়ে দে। সে বলবে আল্লাহ আমি আমানতটা কিভাবে বোঝাবো, আমি আমানত আপনাকে কিভাবে বোঝাবো, পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, পৃথিবী তো শেষ হয়ে গেছে, আর কোথাও আমানত আমি বোঝাবো? আল্লাহ বলবে ফেরেশতাকে বলবো ফেরেশতা যা ওকে হাবিয়া জাহান্নামে নিয়ে যা, নিয়ে গিয়ে ওকে দেখা, ওকে আকার করে দেখানো হবে ওকে কতটুকু দেওয়া হয়েছিল, কতগুলো চাল দেওয়া হয়েছে, কতগুলো গম দেওয়া হয়েছে, কতগুলো টাকা দেওয়া হয়েছে, যত কিছু ওকে দেওয়া হয়েছিল ওগুলো আকারে তার সামনে পেশ করা হবে। তখন বলবে লে ওকে ঘাড়ে করে বয়ে নিয়ে বাড়া, ওখান থেকে ওকে নিয়ে যা। যখন লোকটা ধরবে এবং মনে হয় বেঁচে যাব, মনে হয় ঘাড়ে নিব আর ওখানে পার করে দিব, বেঁচে যাব। যখন সে কাঁধে নেবে এমন সময় হাঁটতে হাঁটতে আবার মালটা পালাতে শুরু করবে, ওই পিছনে ছুটতে থাকবে কতদিন পর্যন্ত, তো কিয়ামত পর্যন্ত এটা হতে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন যারা আমানত রক্ষা করেছে, লোকের টাকা মেরে খেয়েছে, যারা আপনার কিনা জাতির সম্পদকে নষ্ট করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা আপনার কিনা পতাকা টাঙবেন, ফেরেশতারা একটা পতাকা দিবেন, ওই পতাকাটা তাদের আপনার পেছন দিকে পুতানো হবে। সব পৃথিবীর মানুষ দেখতে পাবেন এই লোকটাকে, হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, এটাকে উমুকের বেটা উমুক, আরে উমুকের বেটা উমুক, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সর্দারের কাজ করেছে, মরলের কাজ করেছে, আপনার কিনা প্রধান মেম্বারের কাজ করেছে, এই দায়িত্বগুলোকে সে মেরে খেয়েছে। আর এগুলোকে সেদিনকে সবাই বুঝতে পারবে এর উমুকের বেটা উমুক দেখ আমানতের খেয়ানত করেছে, সেদিন তুমি কোথায় পালাবে, কোথায় যাবে তুমি? সেদিন আপনার রক্ষা থাকবে না তো। হ্যাঁ, মালদা ডিস্ট্রিক্টে এক ইউটিউবার বলছে, নাম বলবো না, বলছে যে এটা কার বাড়ি, তো বলছে এটা প্রধানের বাড়ি। তো প্রধানটা কি করে, কিছু লাই মূর্খ, কি করতো, ওই যে খেটা বাড়াতো, লোকে পিঠা বাড়াতো, এগুলো কাজ। কয় বছর হলো? 5 বছর। বাড়ি, ওরে সুবহানাল্লাহ, বাড়ি করেছে ঝাকাস, এত সুন্দর, ভিতরে মার্বেল বাইরে মার্বেল, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আছে, আমি নিজে চোখে দেখেছি। বাইরে মার্বেল, ভেতরে মার্বেল, সব কিছুতে মার্বেল, এত তাড়াতাড়ি। হ্যাঁ, ওই যে সব গোলমাল লাগিয়ে রেখেছে, সব গোলমাল আল্লাহ বের করবে বিচারের মাঠে।
এই জন্য বিষ্ণু বলছেন যারা নেতৃত্ব পদ নিয়েছো এটাকে বোঝা মনে করে নাও। খবরদার তোমরা সব সময় তিনটা কথা মনে রাখবে, আউয়ালুহা মালামাতুন, সানিউহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। বিষ্ণু বলছেন যারা নেতৃত্ব পদ নিয়েছো রে সব সময় তিনটা কথা মনে রাখবে। এটাকে ছেলে খেলাম মনে করিও না, এটাকে জাতা মনে করিও না। তোমার মাথায় এই তিনটা জিনিস খালি ঘুরপাক করবে। নাম্বার 1, আউয়ালুহা মালামাতুন, আউয়ালুহা মালামাতুন। তুমি তোমার আউয়ালুহা মালামাতুন, তোমার মধ্যে তিরস্কার সৃষ্টি হবে। তিরস্কার করবে তোমাকে, মানুষ লান্তান করবে। লান্তান বুঝেন? লান্তান চায়ের দোকানে বসেছেন, খেতে চা খাচ্ছেন, বাম হাতি ধরছেন, ধরলেন, ডান হাতে তো চা খান না আপনি, বাম হাতে খান, আপনার স্টাইল। ডান হাত কোনটা? তো বিড়িটা। চাটা কোথায়? বাম হাত খাচ্ছেন। এবার খেতে খেতে বলছে সালা আমাকে মেম্বার কাজ করলে বে, ছি। ওকে কহিলে যে 10 ইঞ্চি করে রাস্তা করেছে, 3 ইঞ্চি করে ঢেলে দিয়েছে। ও বলছে ই সালা কাজ করলে, মানে গ্যাল দিছে ওকে। তোর আরেকজনে বলছে ঠিকই বে, আমাকে প্রধানও সালা বেকার। মানে ও গাল খাচ্ছে, যটা দোকান দেখবেন খালি ওর গালি, ওর দুর্নাম হতে আছে। হয় কি হয় না? হয়। হয়তো কেউ হয়তো জোরে বলতে পারে না, কিন্তু পাশালিও বলে, দুই না গেলিয়ে বসে যে সালা এগুলা কাজ করলে রে, গাল দিচ্ছে। তো এটা হচ্ছে লান্তান। তুমি পদ পেয়েছো, তোমাকে মানুষ লান্তান তিরস্কার করবে। নাম্বার 2, সানিহা নাদামাতুন, তোমাকে মানুষ তিরস্কার, তোমার প্রতি অনুতপ্ত হতে হবে, তোমাকে অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত কাকে কেউ মানে তোমার হাত পা চুলকাবে, গাল চুলকাবে, পা চুলকাবে, বারবার এরকম আসবে। দ্বিতীয় ধাপ সৃষ্টি হবে কি? 5 বছর পদ পেয়েছো, এবার ভাববে যদি আর 5 বছর পদ পাই তো খুব ভালো হয়, কারণ 5 বার মাল লুটেছি, মানে এর চাহাত, এ শয়তানি ভাব তোমার মধ্যে ঢুকে আছে। আর 5 বছর যদি পেতাম তো আরো অন্য কিছু করতাম। যখন ও হাত ছাড়া হবে, শুয়ে গাল চুলকাবে আর পা চুলকাবে, তার মানে ওর উপরে অনুতপ্ত আসবে। 3 নাম্বার বিষ্ণু বললেন ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামা, এবং তাকে কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করা হবে। দায়িত্ব নিয়েছো না? দায়িত্ব নিয়েছো, কিয়ামতের দিন তোমার আযাব। তবে ইল্লামান আদালা, তবে যারা ন্যায়ের সঙ্গে, ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করেছে তারা ছাড়া। কিন্তু আপনি দেখেন না 100টার মধ্যে আপনি বিবেচনা করুন কত পার্সেন্ট আজকাল নেতা, আজকে দায়িত্বশীল, তারা নিজের সঠিকভাবে দায়িত্ব পালন করছে? আছে? নাই তো, খুবই অভাব। এবার আমানত কিভাবে রাখবেন? এ তো বললাম আপনাকে দায়িত্ব নেন, আপনি এবার কি করে চালাবেন? সর্দার কতদিন চালাবেন? চালান, লুটেন টাকা। 60 বছর জিন্দেগি, 60 বছরের জিন্দেগি। এই 60 বছর জিন্দেগিতে আপনি কত লুটবেন? 5 লাখ, 10 কোটি, 20 কোটি, 30 কোটি লুটেন, কত লুটবেন? বিচারের মাঠে বুঝিয়ে দিতে পারবেন তো? এটা সব সময় মাথায় রাখেন। এবার চলেন, আমানত রক্ষা না করলে আপনার মধ্যে দিন আছে কি না? একটা হাদিস পড়েছিলাম, বিষ্ণু বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। যে আমানত রক্ষা করলো না তার ঈমান নেই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা আমানত রক্ষা করতে পারি না। তবে একটা আপনাকে সুন্দর টাইট করে একটা কথা বলে, আমানত কত কঠিন জিনিস। আপনাকে যে কেউ যদি 500 টাকা দেয়, এটা ফতোয়া না, আপনাকে বুঝাচ্ছে, কেউ যদি আপনাকে 1000 টাকা দেয় করকরা নিউ মডেলের টাকা, তাহলে ওই টাকাটাকে আপনি ওইভাবে রাখবেন, এটা হচ্ছে আমানত। ওইভাবে আপনি গুছিয়ে রাখবেন, এটা হচ্ছে আমানত। তবে যদি এটা এক্সচেঞ্জ করা যায় তো জায়েজ। আমি ওই দিকে যাচ্ছি না, আপনাকে আমি আমানতের গুরুত্বটা বুঝাতে চাচ্ছি। আপনাকে কেউ 5000 টাকা দিল, একদম ব্যাংক অ্যাকাউন্ট থেকে নতুন করে টাকা আপনাকে দিল, আপনার মনে ভাবছে যে আমি টাকাটা একটু এক্সচেঞ্জ করব, 5000ই তো অন্য 5000 দিব। কিন্তু বন্ধুরে, আমানত কত দায়িত্ব জিনিস, আমানত কত বোঝা। আপনাকে যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে আপনি রেখে দেন, যখন আপনার কাছে চাইতে আসবে ওইভাবে আপনি তাকে দিয়ে দেন। বিশ্বনবী কত আমানতদার ছিলেন গো, কত আমানতদার। আপনি নবীর জীবনী পড়েননি? আপনি বুখারী হাদিসটা খুলবেন,
বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন কেন? বেশি সম্পদ পাবে বলে? ওখানে বেশি সুখ আছে বলে? কাফের মুশরিকরা বিশ্বনবীকে অপমান করছেন, লাঞ্ছিত করছেন। কেন? ইসলাম প্রচার করছে বলে তার সম্মান হানি করছেন। কারা? তো কাফের মুশরিকরা। তারা বলছেন নবীকে রাখবো না, কেটে দেব। এরপরও বিশ্বনবী দেখেন, তার আমানত দেখেন, কারো আমানত তিনি নষ্ট করেননি। মক্কা থেকে মদিনা যাবেন, তো এই জন্য তিনি আগে কি করছেন, যে আমাকে যে মানুষেরা ভালোবেসে সম্মান শ্রদ্ধা করে আমাকে আল আমিন টাইটেল দিয়েছে, তো আমি কেন এগুলো রুদ্ধ করব? আমার দায়িত্ব আমি ঠিকভাবে বহাল রাখবো। আজকাল যদি হয়, ভাই যদি আপনাকে কিছু টাকা দেয়, ঝগড়া যদি হয়, সালা আয় টাকা লে, এবার তুই ওখানে রেখে দেও জমা করে, আর আপনি দুদিন পর চাইতেও পারবেন না। কেন? ওই যে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। অথচ বিশ্বনবী তিনি কত আমানতদার ছিলেন, তার কত বিশ্বস্ততা ছিল তার মধ্যে, যে তিনি যারাই দিয়েছে টাকা, সম্পদ, কড়ি, আপনার অর্থ, যত কিছু বিশ্বনবীর হাতে জমা দিয়েছেন, সবাই দিতেনও। কেন? বিশ্বনবী হচ্ছেন আল আমিন, সত্যবাদী। সত্যবাদী কেমন? আমার টাইম কতক্ষণ ছিল বলছিলেন? আমি ঘড়ি দেখছি না, 11টা নাকি? হ্যাঁ, 11টা। সময় আছে, এখানে টাইম আছে। তো একটু ইঙ্গিত করবেন আমাকে দানের বিষয়, ঠিক আছে? ইঙ্গিত করবেন আমাকে। তো বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন, তো প্রথম কাকে ডাকছেন জানা আছে? আবু বকরকে না আলীকে? কাকে সর্বপ্রথম ডেকেছিলেন আপনারা বলেন তো? কথা বলেন, জানা আছে? যখন বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করেন, সর্বপ্রথম কাকে ডেকেছিলেন? হ্যাঁ, ভুল না, ভুল উত্তর। আবু বকরকে প্রথম ডেকেছিলেন। সর্বপ্রথম যিনি তাকে ডেকেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকে ডেকেছেন, আলী আমি মক্কা থেকে মদিনা যাচ্ছি, আমাকে মানুষ ভালোবেসে যে আমানতগুলো দিয়েছিল, রেখেছিল, ওগুলো আমি তোমার উপরে অর্পণ করছি, তোমার উপরে দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। এগুলো সকাল হবে তো তুমি এগুলো যার যার আমানত, যার যার মাল, এগুলো তুমি দিয়ে দেবে। সর্বপ্রথম আলীকে ডাকলেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে, কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, ইসমে আজম পরে নবী সামনের দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কিছু বলবেন? আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত যে ভাইরা খাবার খাননি, আমাদের ডেলিগেট কাউন্টার খোলা আছে, আপনারা ডেলিগেটে কেটে আপনারা খাবার খেতে পারবেন। এবং যেটা দাওয়াত এসেছেন এখনো খাবার খাননি, আপনারা খাবার খেতে পারবেন। কেন যে রাত্রি অনেক ভালো এসেছে, আমাদের কাউন্টার বন্ধ হয়ে যাবে না। যে ভাইরা এখনো খাবার খাননি, কাউন্টারে গিয়ে আপনারা খাবার খেতে পারেন।
আসসালামু আলাইকুম। যে যারা খাবেন খেয়ে আসেন, খাওয়ার কথা বলতে হয় না, ঠিক লাইনে ঢুকে যাবে। যার পেটে চোঁচা করেও থাকবে না, ও খাবে যে দিক দিয়ে হোক, আপনি বলেন আর না বলেন যাবেই। তো কি বলছিলাম, আমানাত কত গুরুত্বপূর্ণ। যারা নবীকে মারছেন, নবীকে সেজদা অবস্থায় উটের ভুঁড়ি চাপাচ্ছেন, রাস্তাতে মাথায় চাদর দিয়ে মুড়ে ভেঙে তাকে আছড়াচ্ছেন জমিনে, এরপরে বিষ্ণু বলছেন আমি তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারি না, ওরা আমাকে ভালোবাসে, ওরা আমার উপরে বিশ্বস্ততা রেখেছিল, ওরা আমার উপরে বিশ্বাস রেখেছে, আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না। অতএব যারা আমাকে আমানত দিয়েছে সেটা আমি রাখবো। এটা আর কোনো যেই কিছু বলুক আর না বলুক আমার দ্বিধাদ্বন্দ্ব সেখানে নেই, আমি এগুলো বুঝিয়ে চলে যাব। এবার আলীকে দিচ্ছেন, আলীকে যখন দায়িত্ব দিচ্ছে, তো আলী আচ্ছা বলেন আপনাকে একটা কথা বলি, এত বড় একটা ঝামেলা, হ্যাঁ গো, ধরলেন আমাকে একজন 4-5 গ্রামের লোক কাটার লেগে রেডি আছে, খালি কাটবে, পেলেই কাটবো তোকে, দিন রাত চারদিকে ঢুঁড়ে বেড়াচ্ছে, কখন পাইলে কখন কোপাবো ওকে, এখন আমি নির্দোষ তাদের কাছে, এখন কোপাবে আমাকে। এবার আমি একজনকে বলছি ভাইরা এক কাজ কর না, আমি পালিয়ে যাচ্ছি, তুই আর বাড়িতে থাক, আমার বাড়িতে তুই থাক না, যা তোকে তালা মেরে দিব, তুই থাক। আচ্ছা বলেন তো, যে লোকটাকে কাটবে ওর বাড়িতে যদি আমার বাড়িতে যদি কাউকে রাখি, থাকবে? আরে কথা বলেন না রে ভাই, থাকবে না, মনে হয় আপনার মনে হয় থাকবেন, এটা বুঝছেন নাকি? থাকবে না, কেউ থাকবে না রে ভাই। অথচ সেই সময় একদম খেজুরের বাড়ি, আপনার কিনা খুঁটি, খেজুরের গাছের খুঁটি দিয়ে করানো, 1 লাখ মারলে তো ফেঁসে যাবে, ফাঁসবে না, ফুটে উড়ে যাবে। এরপরেও আলীকে দায়িত্ব দিচ্ছেন, আর আমাকে যদি দেওয়া হয় এই বর্তমান যুগেও, এই টাইলসওয়ালা বাড়িতেও দিলেও, আপনার কিনা সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও মনে হবে একবার যদি ইঁদুরটা খালি একটু যদি লাফায় তো খালি টাইট করবে, তাহলে ইঁদুর কোন দিকে কে ঢুকলো নাকি? ইঁদুর যদি লাফায় তো আপনি আগে 2 গ্লাস পানি খেয়ে বসে থাকবেন, কি হবে হালাত, থাকবেন না তো আপনি। অথচ আলীর কত বিশ্বাস, নবীকে কত ভালোবাসেন, নবীর প্রতি কত তার ভালোবাসা, কতটা বিশ্বাস তার উপরে। যখন বিশ্বনবী বললেন আলী রে আমি মক্কা থেকে মদিনায় চললাম, তবে শোনো আলী, যেমন সকাল হবে তুমি যতগুলো আমানত তোমাকে আমি অর্পণ করলাম, এগুলো সব সকালে যার জিনিস তুমি দিয়ে দেবে, যতক্ষণ তুমি এগুলো তুমি ঠিকভাবে তুমি দিয়ে দেবে। যখনই বিশ্বনবী এই কথা বললেন, তখন আলীর একটা আপনার কনফার্ম হয়ে গেলেন, বিশ্বনবী যেহেতু বলেছে সকালে আমি বিলি বন্টন করব রে, তাহলে আমি এর উপরে বিশ্বাস থেকে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমি এই মাল বন্টন না করব, ততক্ষণ পর্যন্ত এই কাফের মুশরিকরা আমার কিছুই করতে পারবে না। কারণ মুশরিকরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত জানতো বিষ্ণুনবী যেটা মুখ দিয়ে ব্যবহার করবে সেটা কিন্তু কোনোদিন মিথ্যা হতে পারে না, কারেক্ট সত্যই। কি করে শুনে আপনাকে একটা হাদিস বলে, আপনার কিনা ওয়ালিদ ইবনে মুগিরা একজন কোটিপতি পাইত, আপনার টাকাওয়ালা আছে, আপনার কিনা মক্কা নগরীর একজন নেতা ওয়ালিদ বিন মুগিরা। সেই ওয়ালিদ বিন মুগিরাকে বিশ্বনবীকে আপনার খিস্তি করতো, গালি দিত, নোংরা আপনার কথা বলতো, এমন কথা বলতো বিশ্বনবী তৎক্ষণাৎ বললে যে আমাকে গালি দেয়, যে আপনার কিনা ওয়ালিদ বিন মুগিরা আমাকে যে গালি দিল, তার মানে ওর জন্মের সমস্যা আছে। কাফেররা বিশ্বনবীকে কতটা বিশ্বাস করছেন আপনাকে বুঝাচ্ছি। বলছে ওয়ালিদ বিন মুগিরা বলছে কি যে বিশ্বনবীর ব্যাপারে গালমন্দ গালাগালি, তো বিশ্বনবী শুনলেন, দুঃখ পেলেন, যে বললেন ওর জন্মের সমস্যা আছে, এবার কিছু লোক বলছে ওয়ালিদ বিন মুগিরা তুমি জানো কি বিশ্বনবী মুখ দিয়ে একটা বাক্য বের করেছেন, তোমাকে ডাইরেক্ট বলেছে তুমি নাকি জারদ সন্তান, তুমি বাপ ছাড়া তোমার ঠিকানা ঠিক নাই, তার মানে তুমি জারদ সন্তান, তোমার জন্মের সমস্যা আছে। আরে কে বলেছে? তো বিশ্বনবী বলেছে, মুখ দিয়ে তোমাকে এই কথাই বলেছে। ওয়ালিদ বিন মুগিরার মাথা খারাপ, আহারে বিশ্বনবী বললেন
বলছেন যে আমার জন্মের সমস্যা আছে। তো বিশ্বনবী তো এই কথা হেন তেন না, তিনি তো সঠিক রাইট কথা বলেন। তাহলে সত্যি কি আমি জারদ সন্তান? এর জন্য তার মনটা খারাপ, এর জন্য আর মুখে হাসি নাই। 2-3 দিন থেকে বাড়ি থেকে বের হতে পারছে না, কারণ প্রচার হয়ে গেছে ওয়ালিদ মুগীরা হচ্ছে জারদ সন্তান, এমনভাবে প্রচার প্রসার হলো। এমন সময় মন খারাপ। তো এবার ওয়ালিদ বিন মুগীরা বলছেন, কে বলতে পারবে? তো আমার মাই জানে। মা তাহলে বলতে পারবে, আমাকে মায়ের কাছে যেতে হবে, আমি নাকি জারদ সন্তান, এটা মা আমাকে বলবে। এবার মায়ের কাছে গিয়ে যাচ্ছে, এমন সময় মা বলছে, বেটা রে তোর মনটা কেন খারাপ? তুই চিন্তিত মন কেন? তুই যেন দিনে দিন শুকিয়ে যাচ্ছিস, যেন ঠিক মতন খাবার খাচ্ছিস না, কি হয়েছে বল? বলছে, মা বিশ্বনবী আমাকে একটা কড়া কথা বলে দিয়েছে। কি বলেছে রে বেটা? বিশ্বনবী বলছেন, আমি নাকি জারদ সন্তান, আমার নাকি বাপ নাই, বিনা বাপে আমার জন্ম হয়েছে, এটা আমি মানতে পারি না। ও গো মা, বিশ্বনবী যে কথাটা বলেছেন এটা কি সত্য কিনা তুমি বলো। মা যেমনই শোনা, সন্তানের মুখে এরকম কথা যেমনি শুনেছে, মায়ের মনটা খারাপ হয়ে গেল। মাও আপনার কিনা মাথাকে নিচু করে নিল। বলছে, মা নিচু করলে চলবে না, আগে বলো আমি জারদ সন্তান কিনা, আমাকে ভালো লাগে না, আগে তুমি উত্তরটা দাও। এবার এই বলতে 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 মা বলে ফেললেন, বেটা রে নাবি যেটা বলেছে ওটাই ঠিক, তুই জারদ সন্তান, তুই বাপ ছাড়া তোর জন্ম হয়েছে। শুনেলে তোর কিভাবে জন্ম হলো? শুনেলে তোর বাপ, তোর জন্মের আগে তোর বাপ মারা গিয়েছে, কিন্তু দেখেলে আমি যেদিন বাড়িতে ছিলাম বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, এমন সময় ঝড় বৃষ্টি হতে 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 তোর চাচা ঘরে ঢুকলো তো ঢুকলো, হুড়কা লাগালো, দরজা লাগালো, সারা রাত লম্বা ঝড় বৃষ্টি, আমরা এক জায়গায় নির্জনে হয়ে গেলাম, কুকর্মে লিপ্ত হয়ে গেলাম। আমরা কুকর্ম যেমন হলাম, এর বিনিময়ে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, হলাম তোর জন্ম হয়েছে, তুই হচ্ছি খান আপনার কিনা ওয়ালিদ বিন মুগীরা। যেমনই বলা, বলছে মা আর কি করে মুখ দেখাবো, নবী যেটা বলেছে নবী ঠিকই বলেছে। নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি, যেটা বলে রাইট অ্যান্সার কথা। এবার এই হলো, এবার মক্কা থেকে মদিনা গেলেন, মাল বিলি বন্টন করলেন। আলী আর একটা কথা বলেছিলেন, আলী তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তো আলী আরো শক্ত হয়ে গেলেন, আরে মদিনায় গিয়ে আমি আল্লাহ রাসূলের সঙ্গে মোলাকাত করব, সাক্ষাৎ করব, তো এবার কার কি করে নিতে পারে, কে কি করবে, আমার কেউ কিছু করতে পারবে না। এই যে সাহস, এই তার বিশ্বাস আমাদের মধ্যে আছে নেই। এবার চলেন, আমানত কত গুরুত্বপূর্ণ। আমরা আমানতের খেয়ানত দিন দিন করতে চলেছি, আমানত নষ্ট করতে চলেছি। যদি আপনি আমানত নষ্ট করেন, কোন লিস্টে পড়বেন একবার ভেবে দেখেছেন? কোন লিস্টে আপনার হালাত যাবে গো, একবার কি আপনি ভেবে দেখেছেন? বিশ্বনবী বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনি 3টি বর্ণনা করেছেন। মুনাফিক কারা? মুনাফিককে আপনি কি বলতে পারবেন? মুনাফিক কিন্তু আপনি সহজে চিনতে পারবেন না। মুনাফিক আমি জুব্বা পাঞ্জাবি পরে আছি মানে আমাকে মৌলানা লাগছে কি লাগে না? লাগছে। একটা উকিল যখন সে কোটটা পরে, তো দেখবেন ওরে বাবু উকিল বাবু চলে গেল। যখন আপনি চেনে উঠবেন, টিটিকে দেখতে পাবেন, বুঝবেন যে এটা টেটি। আপনি পুলিশ অফিসারকে যখন দেখবেন, তার পোশাক দিয়ে বুঝে নেবেন সে এটা হচ্ছে পুলিশ অফিসার, দারোগা মশাই। কিন্তু মুনাফিকটা কে রে বাবা? মুনাফিকটা কোনখানে পাওয়া যায়? মুনাফিক হিন্দুর কাছে পাবেন না, মুনাফিক আপনি খ্রিস্টানের কাছে পাবেন না, মুনাফিক আপনি বৌদ্ধর কাছে পাবেন না, মুনাফিক আপনি আপনার কি নাম মূর্তি পূজারীর কাছে আপনি পাবেন না। তো মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিক যদি আপনাকে খুঁজতে হয়, আপনাকে কোথাও যেতে হবে না, আমেরিকা যেতে হবে না, ইংল্যান্ড যাওয়া লাগবে না, আরব যাওয়া লাগবে না। মুনাফিক যদি আপনাকে ঢুঁড়তে হয়, এই আপনারা যতটি লোক বসে আছেন এর মধ্যে মুনাফিক আছে। শুনে কেমন লাগছে? মৌলবি কেমন কথা কইলেন? হ্যাঁ, মুসলমানদের মধ্যেই মুনাফিক আপনি এখানেই পাবেন। কিন্তু আমি কাউকে আঙুল দিব না, তো আপনি আমাকে থেপে লাল করে দিবেন।
এই জন্য আমি আপনাকে আঙুল তুলে বলবো না, বিশ্বনবী যেভাবে বলেছেন পরপর সেভাবে আমি আপনাকে বলে দিচ্ছি। আয়াতুল মুনাফিকি সালাসুন, বিশ্বনবী বলছেন মুনাফিকের আলামত, এই হাদিসে 3টি ব্যবহার করেছেন। অন্য রিওয়ায়াতে বুখারী হাদিসে আছে মুনাফিকের আলামত একটা এক্সট্রা বেশি বলা হয়েছে, তো 3টা আগে নিয়ে নেন। মুনাফিককে ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে খালি শুধু মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবে না। হাজি, মিথ্যা বেশি না সত্য বেশি? কথা বলেন জোরে। মিথ্যা বেশি, আবার মিথ্যা হয়ে গেছে মোবাইলে বেশি। কোথায় আছেন? না তো মালদা। মালদাতে নাই, আপনার ঢুকে আছে কারো বাড়িতে। মোবাইলে সবচাইতে বেশি মিথ্যা কথা হয়। স্ত্রীও ধরতে পারে না, তো স্বামী স্ত্রীও ধরতে পারে না, স্বামীকে চেষ্টা করছে হয় না। স্ত্রী বলছে কোথায় রে, না তো অমুক জায়গায়। কে ফোন করেছে? না তো বান্ধবী। ও প্রেমিক লাগাচ্ছে আর একজনের সাথে। মোবাইলটা এত মিথ্যার প্রসার ঘটিয়েছে বলার কথা নয়। এটা নিউ গজাল এবছরে লিখেছিলাম, গত বছর তো অনেক গজাল লিখেছি বলেছি। এবার নিউ একটা করেছিলাম কি, স্ত্রী স্বামী স্ত্রী মোবাইলে মিথ্যা কথার ছয়লাভ এমনভাবে বৃদ্ধি পেয়েছে যা বলার কথা নয়। মোবাইলে ফোন করিলেন পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং। তোমার সাথে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং। তার সাথে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার বলে আমার বান্ধবী মোর ফোন করেছে। তার সাথে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার বলে বান্ধবী মোর ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং। নামাজি রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। ওরে নামাজি রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো, রে কথা কয় না সে তো। স্বামী বলে ভালোবাসি আমি, স্বামী তাহার বলে ভালোবাসি আমি, ও আমার স্ত্রী তোমায় কেন পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং। মিথ্যা কথা মোবাইলে স্বামী ধরতে পারছে না, এবার স্ত্রী ধরছে তো আপনার কিনা স্বামীকে ধরতে পারছে না। এমন একটা সমাজ হয়ে গেছে, সর্ব অবস্থায় সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা। আর মিথ্যাবাদিতা এমনভাবে ছড়িয়ে পড়েছে, আপনি ওকে কিভাবে বিশ্বাস করবেন? সমাজটা এমন ভাবে রসাতলে চলে যাচ্ছে দিন দিন, আপনি যাকে কথা দিচ্ছেন কথা রাখছেন না। অথচ বিশ্বনবী বলছেন ইদা হাদাসা কাযাবা, মুনাফিকের আলামত শুনে নাও। 1 নাম্বার, যখন সে কোনো কথা বলবে সত্য কথা বলবে না, শুধু খালি মিথ্যার আশ্রয় নেবে। কিছু বলছেন নাকি? মিথ্যার আশ্রয়, তাহলে 2টা কথা বলে ছেড়ে দিই। কি মিথ্যা কথা? 1 নাম্বার গেল। নাম্বার 2 নাম্বার, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা দিবে ওয়াদাকে ভঙ্গ করবে, ওয়াদা ঠিক মতন রাখবে না। ওয়াদা অমুক ওয়াদা, নেতারা আজকাল কত আপনার কিনা ওয়াদা খেলাফ করে। হ্যাঁ সামনে আমাকে ভোট দাও, তোমাকে আমি রাস্তা গ্রামের করে দেবো, তোমার ছেলেদের মেয়েদের জন্য এই ব্যবস্থা করে দেবো, এই ট্যাপ বসাবো, এই করবো। দেখবেন যেমনই পদ পায় ওয়াদার 12টা বাজিয়ে দেয়, ওকে আর পাওয়া যায় না, পাওয়া যায় না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত। 3 নাম্বার বলছেন ওয়াইদা উতুমিনা খান, এবং আমানতের খেয়ানত হবে, আমানত ওয়াদা ভঙ্গ করবে।
3 নাম্বার, যাকে যখন আমানত দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, আমানত মানে বলা হয় আমরা মনে করছি আমানত শুধু সম্পদটাই আমানত। না না বন্ধুরে, সম্পদ শুধু আমানত নয়, আপনার কথাটা পর্যন্ত আমানত। বিষ্ণুনবী বলছেন আমানাতু ফিল কালাম, বিষ্ণু বলছেন যে তোমার কথাটা পর্যন্ত আমানত। তুমি যে কথাটা বলবে এটা তোমাকে মেপে মেপে কথা বলতে হবে। শুধু লোকের ভ্যাট ভ্যাটানি বললে হবে না, উমুকে তুমুক করেছে, উমুকের বেটা উমুক করেছে, এ মেয়েটা উমুক করেছে, এগুলো বলার প্রয়োজন নাই। তুমি জানতে এটা মুখটা হচ্ছে তোমার জন্য আমানত, তোমার হাতটা আমানত, পা তোমার জন্য আমানত। কেমন আমানত? আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখে লাগাম মারবেন, মুখকে যখন সেলাই করে দিবেন তার হাত কথা বলবে, পা কথা বলবে। তার যখন আল্লাহ তাআলা তাদের আপনার কিনা বাক শক্তি দেবে যে বলো হাত বলো পা কি দুনিয়ায় করেছিল, তার মানে আপনি খেয়াল খুশি করতে পারবেন না। আল্লাহ আপনাকে হাতটা দিয়েছে আমানত, পাটা দিয়েছে আমানত, কিন্তু বন্ধুরে আমরা পুরো বডিটাকে এমন ভাবে ব্যবহার করছি, প্রেমিক প্রেমিকার সঙ্গে যে নাই লিপ্ত হচ্ছি, গুরুত্ব দিচ্ছে না, আল্লাহকে বলে ভয় করছে না। এই জন্য আমি গত বছর একটা গজল সবচাইতে মিলিয়ন ভিউ নিয়েছিলাম, যে গজলটা 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি।